ফ্রি হিট সেগমেন্টে আপনাদের প্রশ্ন পড়বার পালা। সরাসরি চলে যাচ্ছি কমেন্টসে। ফাতেমা তিথি তিনি প্রশ্ন করেছেন, অন্যান্য দেশের প্লেয়াররা নিজেদের প্রাইম টাইমে সম্মানের সাথে অবসর নেয়, কিন্তু আমাদের দেশের প্লেয়াররা ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে ফর্মহীনতায় ভোগে, অনেকটা সমালোচনায় পড়ে অবসর নেয়। আচ্ছা, ভোগে অনেকটা, হ্যাঁ, এর ব্যাখ্যা কি রিফাত এমিল? এর ব্যাখ্যাটা খুবই অদ্ভুত। এটা কিন্তু যে কোনো ক্রিকেটারের বা ইনফ্যাক্ট যে কোনো মানুষের জন্য ইম্পর্টেন্ট যে সিদ্ধান্ত নিয়ে নেওয়া যে আপনি কখন থামবেন। আপনি যে কোনো পেশা থাকতে পারেন, আপনি কখন থামবেন বা আপনি অবসর পরবর্তী জীবনে কি করবেন এটা ঠিক করে রাখা ইম্পর্টেন্ট। বাঙালিরা এমনিতে খুব একটা পারে না বা জানে না, আমাদের ক্রিকেটাররা অনেকটা তাই। মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, ইনফ্যাক্ট মুশফিকও যে ফর্মেটে অবসর নিয়েছেন, কেউ সঠিক সময় বা খুশি মনে ক্রিকেটটা ছাড়তে পারেনি। সবার ক্ষেত্রে একই দশা। তারা কেন পারেননি সেটা অনেক ব্যাখ্যা হতে পারে, তবে তারাই ভালো উত্তর দিতে জানে। আসলে বাইরের দেশেও তো দেখেছি যে টি-20 বিশ্বকাপ খেলে বা জিতে কোহলি, রোহিত, তারা আসলে আমরা জিতি না তো না, সেটাই ফ্যাক্ট কিনা যে মানে জেতার জন্যই অপেক্ষাতে রয়েছে তার অবসর নেওয়ার জন্য। সেক্ষেত্রে তাদের ওই তাহলে অনেকটা সময় খেলে যেতে হবে, সেই সময় আসলে কতদিন কি হয়। আর পরের কমেন্টটা করেছেন রাহাদুল ইসলাম, তিনি বলছেন, আনন্দের চেয়েও বেশি কাদায় আমাদেরকে এই দল। খুব ভালো একটা কমেন্ট করেছেন, মানে তিনি বোঝা যাচ্ছে খুবই আবেগী ফ্যান, কাঁদে এখনো। তবে কাঁদাটা উচিত না, আপনি ক্রিকেট ফ্যান হিসেবে এনজয় করেন, জিতলে খুশি হবে, আর হারলে একটু মন খারাপ এই আর কি, কান্নার দরকার নেই। ওকে, ইফতিকার সাজিদ তিনি বলছেন, ডিপিএল কখন শুরু হবে, এটা কি টি স্পোর্টসে সম্প্রচার করা হবে কি না? আর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মার্চের 3 তারিখ থেকে শুরু হবে, আর তার 3টা মাঠে খেলাটা হবে। সবগুলো খেলাই টি স্পোর্টস সরাসরি তাদের নিজস্ব প্রোডাকশনেই দেখাবে, আর টি স্পোর্টস অ্যাপ্লিকেশন বা অ্যাপেও সেটা দেখাবে। পরবর্তী কমেন্ট করছেন শোভন, শুধুমাত্র বোলিং আর ফিল্ডিং দিয়ে ম্যাচ জেতা যায় না, স্কোর বোর্ডে পর্যাপ্ত রান থাকাটা জরুরি। আমাদের ব্যাটসম্যানরা কখন দায়িত্ব নিতে শিখবেন? খুব ভালো প্রশ্ন করেছেন যে আমাদের ব্যাটাররা কখন দায়িত্ব নিতে শিখবেন। যদি কখনো সুযোগ হয় আমি সরাসরি ব্যাটারদের জিজ্ঞেস করবো যে আপনারা কখন আদতে দায়িত্বটা নিতে শিখবেন। এটা আপনাদের শেখাটা খুব দরকার, দায়িত্ব নেওয়াটা খুব দরকার। তবে এত বছর ক্রিকেটটা খেলেও যখন কেউ এমন শট দেয়, তাদেরকে প্রশ্নটা করতে হয় যে কখন আপনারা দায়িত্ব নিতে শিখবেন। আমাদের কাছে উত্তর নেই, অন্তত আমার কাছে নেই। মুরাদ হোসেন তিনি বলছেন, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ এরা আর কত খেলবে? এদের এত বাজে ফর্ম, তাও তারা খেলেই যাচ্ছে। আপনি অন্যান্য দেশের লেজেন্ডের দিকে তাকালেই বুঝবেন তারা নতুনদের কিভাবে জায়গা করে দিচ্ছে। হ্যাঁ, আমরা দেখলাম যে দীনেশ কার্তিকও মানে সারপ্রাইজিংলি বলেছেন যে আমি তো অবাক হয়েছি যে মুশফিক মাহমুদুল এখনো খেলছেন, মানে কিভাবে সম্ভব। এছাড়া চ্যাম্পিয়ন্স ট্রফির আগেও হচ্ছে একটা পডকাস্টে দেখছিলাম যে ফান করেই একজন বিদেশি ক্রিকেটার তিনি বলছিলেন যে হ্যাঁ, যে মাহমুদুল্লাহ মনে হয় সেই মানে ব্রিটিশ আমল থেকে খেলে যাচ্ছে, মানে এতদিন ধরে আসলে 18-20 বছর পূর্ব পাকিস্তানের হয়ে খেলেছেন কিনা। সো আসলে এখন প্রশ্ন এটাও তাদের মানে উত্তর দেওয়ার আসলে দরকার যে তারা আসলে আর কতদিন। আমার মনে হচ্ছে তারা খুব দ্রুতই অবসর নেবেন, এই বোর্ডটুকু তাদের আছে, বাকিটা তাদের হাতেই থাকুক। আর পরের কমেন্টটা করেছেন রাকিবুর রহমান তুষার, বেশ লম্বা কমেন্ট। কেমন হয়েছে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি? যেখানে আমরা বিপিএল খেলে প্রস্তুতি নিয়েছি, সেখানে অন্যান্য দল ওয়ানডে খেলে প্রস্তুতি নিয়েছে, আর আমরা 15 জন খেলেও পাকিস্তান এ দলের সাথে ম্যাচ হেরে গেছি। আশা করি মূল ম্যাচগুলোতে ভালো কিছু দেখতে পাবো। তিনি সামনের ম্যাচগুলোর জন্য ভালো চাইছেন আর শুভকামনা জানিয়েছেন। তবে প্রস্তুতি ম্যাচের যে ব্যাপারটা ছিল, সেখানে আসলে প্রস্তুতি ম্যাচ এখানে 15 জন যে যার মতো ব্যাটিং বোলিং করে, আর ওয়ানডে খেলে আসলে আমার মনে হচ্ছে যে বাকিরা ঠিকঠাক প্রস্তুতি নিচ্ছে, বাংলাদেশ বিপিএল খেলে সেটা নিতে পারে। একদম আরিফুল ইসলাম মুন্নার শেষ কমেন্টটা আসলে তিনি স্ট্রাইক রেটের কথা বলেছেন এবং সেই সাথে ডট বলের কথা বলেছেন। 55 ওভারের বেশি ডট বল, আসলে আমরাও মূল সাথে কথা বলছিলাম যে ডট বলের কারণেই বাংলাদেশকে অনেক বেশি ভুগতে হয়েছে এবং উইকেট বিলিয়ে দিতে আসতে হয়েছে। আনফরচুনেট, আমরা আশা করি যে বাংলাদেশ আসলে এখান থেকে উঠতে পারবে। আজকের দ্য ক্রিকেট শো আশাটাই করতে পারি। আজকের দ্য ক্রিকেট শো আশা করি আমরা আসলে শেষ করছি। আজকের মতো সপ্তাহে 3 দিন আমরা হাজির হয়ে যাই শনি সম্পদ ক্রিকেটের আপডেট নিয়ে। সব আপডেট এবং খেলা দেখতে চোখ রাখতে হবে টি স্পোর্টসে। On Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.